নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025-এর ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটি বিষয়ের সমস্যা সমাধানগুলো পাবে, যতগুলো প্রশ্নপত্রের সেট রয়েছে। এখন আমি তোমাদের আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 238 নম্বর পেজের 20 নম্বর মডেল সেট সুনীতি একাডেমি কোচবিহার এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 19 পর্যন্ত স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। 1.1 কয়লা হলো একটি, অপশান কতে জীবাশ্ম জ্বালানি। 1.2 জেনারেটর চলে, অপশান কতে ডিজেলের শক্তিতে। 1.3 হেলমেট পরার সময় বিশেষ করে, অপশান ক ক্ষয় ISI দেখে পড়া উচিত, মার্ক দেখে পড়া উচিত। 1.4 2009 সালে যে খুব বড় ঝড় হয়েছিল সেটির নাম, অপশান গয়ে আয়লা। 1.5 জোয়ারের মূল কারণ, অপশান কয়ে চাঁদের আকর্ষণ। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ, কি হবে উত্তরটি কয়লা হবে, কয়লা। 2.2 কিছু মানুষ গন্ডার মারে তার ড্যাশের জন্য, খড়গের জন্য। 2.3 কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে ড্যাশ তৈরি হয়, গুল তৈরি হয়। 2.4 ছোট গির্জাকে বলে ড্যাশ, চার্চ। 2.5 গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ড্যাশ, ঘূর্ণন। 3-এর দাগে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন এবং গুণিতক চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। 3.1 একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে, ভুল, এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 3.2 চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয়, ভুল, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে নেই, গাড়ি যখন থেমে যায় তখন রাস্তা পারাপার করতে হয়। 3.3 মাজার মানে পীর সাহেবের কবরস্থান, ঠিক। 3.4 দোকানদার ওজনে জিনিস কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করতে হয়, ঠিক। 3.5 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, এটাও ঠিক। 4-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। অপ্রচলিত শক্তি, সৌরবিদ্যুৎ, প্রাচীনকালের পরিবহন, পালকি, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিবেশ বান্ধব পরিবহন, সাইকেল, প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 সুন্দরবনে কি কি গাছ জন্মায়? সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায়। 5.2 সমাজ ভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজ ভিত্তিক বন। 5.3 পানসি কি? পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 5.4 ক্যাথিড্রাল কাকে বলে? উত্তরটি দেখো, বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। 5.5 আমাদের দেশে প্রথম কবে ট্রেন চলে? 1853 সালে। 5.6 বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর। 5.7 সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি উপায় লেখো। লক্ষ্য করো সুস্থ সামাজিক পরিবেশ কীভাবে গড়ে তুলবে। এই যে এখান থেকে এতটা পর্যন্ত রয়েছে, তার মধ্যে যে কোনো একটি উপায় লিখতে হবে বা কারণ লিখতে হবে, বুঝতে পেরেছ? 5.8 ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস থেকে। 5.9 সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। 5.10 গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পরে।
6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6.1 অ্যাসিড বৃষ্টি কি? উত্তরটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এর ফলে কি কি ক্ষতি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 হড়পা বান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এতে কি কি ক্ষতি হয়? যে এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 1, 2, 3, 4, 5 নম্বর, এই 5টা পয়েন্ট লিখবে, বুঝতে পেরেছ? 6.3 জোয়ার কাকে বলে? উত্তরটি দেখো, চাঁদ ও সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। পরের প্রশ্ন, ধূমকেতু দেখতে কেমন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6.4 সূর্যগ্রহণ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চিত্র সহ বুঝিয়ে দাও। এই ছবিটা আঁকার চেষ্টা করবে। এই যে চিত্রটি দেখা যাচ্ছে, পৃথিবীতে ক, এই যে ক, খ স্থানের মধ্যে ক এবং খ স্থানে, এই ক এবং খ স্থানের মধ্যবর্তী অংশ সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যায়, এখানে সূর্যগ্রহণ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।